নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে সুধা তো ওই মেয়েটির সাথে কথা বলছে। তো মেয়েটি বলছে যে আগে বলো তোমার সাথে কি পল্ল দাদা আছে? তখন বলছে হ্যাঁ আছে। তো বলে আচ্ছা বেশ এসো তাহলে, দিয়ে হাত ধরে কিন্তু মানে কোথাও একটা নিয়ে যাচ্ছে বাচ্চা মেয়েটা সুধাকে। আর ওদিকে আশ্রমের সেই কর্ত্রী উনি কিন্তু খুঁজে বেড়াচ্ছেন বাচ্চাটা কোথায় গেল, দিয়া দিয়া বলে ডেকে যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে সকাল হয়ে গেছে। তেজ টেবিলের মধ্যেই যে রাত্রে নেশার ঘুরে ঘুমিয়ে পড়েছে সেই অবস্থাতেই আছে। আর রুক্মিণী যে দেখায় এত নাকি কেয়ার করে, সে তাকে ওই অবস্থাতেই ফেলে রেখে ঠিক চলে গেছে সময় মতো। তো এবার মেজমা তো তাড়াতাড়ি করে তেজকে ডাকছে কেউ দেখে না ফেলে। তখন তেজ ওঠে, বলে এইসব কি বলতো, তুই আবার এই ছাইপাশগুলো খাওয়া শুরু করেছিস? হ্যাঁ, তোকে এইভাবে কোনো সময় কোনোদিনও আমরা দেখবো? আমরা তো ভাবতেও পারি না রে স্বপ্নে। কি হয়েছে তোর বলতো, কি হয়েছে? সবসময় এগুলো কেন কেন কি কই কি হয়েছে তোর বল? তেজ বলছে আমার সারা জীবনটাতেই তো আমি কিছুই পেলাম না গো, আমার জীবনটাই তো এরকম। বলে কেন? তোর মেয়ে ফিরে এসেছে 5 বছর পর, তোর বউ ফিরে এসেছে, তারপরেও তুই বলছিস তোর জীবনে কোনো শান্তি নেই। কেন কেন বাবা, কেন কেন এরকমটা করছিস? এভাবে বলছে। তখন বলছে না মেজমা না, ও সুধা নয়, ও রুক্মিণী। বলে তুই এতটা জোর দিয়ে কি করে বলতে পারছিস? বলছে কালকে রাত্রে আমাদের ঘরে প্রীতমবাবু আর ওকে আমি একসাথে দেখেছি। বলে কি বলছিস? তাহলে কি ইশিকাই সত্যি কথা বলছিল? না না না, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, আমরা এতগুলো মানুষ ভুল চিনবো ওকে, তাই বলছে। এদিকে আশ্রমে কিন্তু প্রীতমবাবু এসে হাজির। ইনচার্জ দেখে অবাক, কী ব্যাপার প্রীতমবাবু আপনি এখানে? আচ্ছা ঠিক আছে আপনি এখানে বসুন, আমার একটা জরুরি কাজ আছে, আমি একটু আসছি। প্রীতম এবার সেই ইনচার্জের সামনে গিয়ে দাঁড়ায়। বলছে যে না, আপনাকে তো ছাড়া যাবে না। বলে কি বলতে চাইছেন? বলে আপনাকে 1 মিনিটের জন্য চোখের আড়াল করা যাবে না। বলে বুঝতে পারলাম না আমি কিছু, কি বলতে চাইছেন আপনি? তখন সেখানে সুধা চলে আসে বাচ্চা মেয়েটাকে নিয়ে। তার আগে বাচ্চা মেয়েটা সুধাকে যে হাত ধরে নিয়ে গেল, বাচ্চা মেয়েটাকে সুধা জিজ্ঞাসা করছে, আচ্ছা পোলোকে তুমি খুব মিস করো বুঝি? বলে হ্যাঁ, পোলোও নিশ্চয়ই আমাকে আমার কথা খুব মনে করে, ওই জন্য পোলো নিশ্চয়ই তোমাকে বলেছে কিছু। বলে হ্যাঁ, পোলো তো ওই জন্যই তোমার জন্য ওই আঁকাটা পাঠিয়েছে। তো বলছে যে মেয়েটা বাচ্চা মেয়েটাও যে আঁকাটা বানিয়েছে এর আগের দিন সার্থকদের হাতে দিতে চেয়েছিল, সার্থকরা নেয়নি, সেটা সুধার হাতে দিচ্ছে। বলছে এটা তুমি পোলো দাদাকে দিয়ে দিও, আমি ওর জন্মদিনে বানিয়েছি, জন্মদিনে দেওয়ার জন্যে। বলছে আচ্ছা বেশ, এবার তুমি আমাকে বলো তো তুমি পোলোর ব্যাপারে কি কি জানো? তখন বলছে পোলোকে তো আমি সেই ছোট্ট থেকে চিনি, সেই ছোট্টবেলায় যখন এইটুকু ছিল, সবে জন্মেছিল, তখন রানী দিদি ওকে এখানে দিয়ে গেছিল। তো তখন থেকেই ও আমাদের এখানে আছে, আমি তখন থেকেই ওকে চিনি, তাই বলছে। তারপরে বলছে ওই ইনচার্জ দিদি আমাকে ওর কথা বলতে বারণ করেছে, কারণ হচ্ছে ওই যে আঙ্কেল আন্টিটা এসছিল না, ওরা পোলোকে নিয়ে গেছে আর অনেকগুলো টাকা দিয়ে গেছে ইনচার্জ আন্টিকে, তাই তো ওর ওর কথা বলতে কাউকে বারণ করেছে। আমি যে তোমাকে বললাম সেটা কিন্তু তুমি ইনচার্জ দিদিকে একদম বলবে না, কেমন? এভাবে বলছে। তেজ এবার রান্নাঘর থেকে বেরিয়ে এসছে। তখন ঝিনুককে দেখতে পায়। বলে কী ব্যাপার, তুমি সকাল সকাল এই বাড়িতে কী করছো? বলে কী করবো জামাইবাবু বলুন, আপনি তো নেশার ঘরে উল্টে থাকতে পারেন, কিন্তু দিদি তো তার কর্তব্য ভুলবে না আজকের দিনে। তখন তেজের মনে পড়েছে, আরে আজকে তো আমার ওনার সাথে ওই আশ্রমে যাওয়ার কথা ছিল, এটা আমি কি করলাম? উনি তাহলে বোধহয় একাই চলে গেছেন। না না না, উনি সম্পত্তি হাতাবার ধান্দা করছেন, আমাকে ওনাকে একা ছাড়া যাবে না, আমাকে যেতেই হবে। এই বলে কিন্তু তেজ একদম রেডি হয়ে রওনা হচ্ছে। ওদিকে তখন সার্থকরা বলছে, রে আজকে একটা আনন্দের দিন, রাখির দিন, তোর মেয়ে তোরই আমার ছেলেকে প্রথমবার রাখি পরাবে, তো এরকম একটা আনন্দের মুহূর্ত ছেড়ে তুই কোথায় চলে যাচ্ছিস? এবার কিন্তু জ্যোৎস্নারাও চলে এসছে। এই চল চল রাখি পরাবো রাখি পরাবো। তেজ তুই কোথায় বেরোচ্ছিস? রাখি না পরে কোথাও যাবি না। বলে তুই রাখি পরা দিদি, আমি আসছি। বলে তুই জানিস আমি সকাল থেকে উপোস করে বসে থাকি, তাও তুই বেরিয়ে পড়বি? ওদিকে ঝিনুককে দেখে বলছে, সার্থকরা তুমি এখানে কি করছো? বলে ওই যে রাখি সেলিব্রেট করতে এসছি, আমার দিদি ডেকেছে এখানে আমাকে। এরপরে সুধা কোথায় সুধা কোথায় বলতেই তরি বলছে মামাম তো বিএফএফের সাথে বেরিয়েছে। তখন সেখানে কিন্তু ইশিকা এসে যায়। ও বাবা, সে নাকি এই বাড়িকে রক্ষা করবে, এই বাড়ির সব অনুষ্ঠান পালন করবে, সে এখন তার বন্ধুর সাথে সকাল সকাল কেটে পড়েছে। তখন ঝিনুক বলছে এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ইশিকা দি, একদম আমার দিদির ব্যাপারে উল্টোপাল্টা কথা বলবে না। বলে বেশ করেছি, যার ব্যাপারে যেটা সত্যি সেটাই বলেছি। তুমি এত দিদি দিদি করছো কেন? ও তোমার দিদি নয়, ও রুক্মিণী, আমি লক্ষ লক্ষবার এটা বলতে পারি, ও রুক্মিণী, তাই বলছে। এরপরে তেজ মনে মনে ভাবছে ওকে একা ছাড়া যাবে না, ও নিশ্চয়ই কিছু একটা ঘোটালা পাকাতে গেছে, তো এবার তেজ যাবে, এটা ঠিক করেছে। এরপরে সুধারা কিন্তু মহিলাটাকে ধরেছে, বলছে সত্যি সত্যি বলুন কিন্তু
যে এখানে পোলোর ব্যাপারটা সত্যিকারে বলুন, যে ও এখানকারই বাচ্চা বা কবে থেকে কিভাবে আছে, মানে টোটাল ব্যাপারটা জিজ্ঞাসা করছে। বলে আপনারা কি বলছেন বলুন তো, ওই একটা বাচ্চা মেয়ে কি বললো না বললো তার কথাতে বিশ্বাস করছেন? ও তো একটা বাচ্চা মেয়ে, কি বলতে কি বলে, বানিয়ে বানিয়ে বলে সব। এই দিয়া, কি বলেছিস রে? আমি তোকে বলতে বারণ করেছিলাম না? তখন সুধা বলছে, বাবান তুমি ভেতরে যাও, তুমি তো ছোট, বড়দের কথার মাঝখানে থাকতে হবে না, এই বলে বাচ্চাটাকে পাঠিয়ে দেয়। সুধা বলছে, তাহলে আপনি এখন দিয়াকে মিথ্যেবাদী প্রমাণ করছেন তাই তো? প্রীতম বলছে, রেজিস্টারটা বার করুন। বলে, আমরা আসলে রেজিস্টার দেখানোর তো কোনো নিয়ম নেই। সুধা বলছে, আপনার কথা অনুযায়ী যদি ধরে নিয়ে যে দিয়া মিথ্যে কথা বলছে, তাহলে সার্থক চ্যাটার্জির ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী গতকালকে 1 লক্ষ টাকা আপনাকে দিয়েছে, কিভাবে বলুন? এছাড়া নিশ্চয়ই সেটা ডোনেশন হিসেবে দেয়নি, মানে উনি বলছেন যে সেই টাকাটা নাকি ডোনেশন হিসেবে দিয়েছে সার্থক। বলে, না, এটা তো হতেই পারে না। তার দুদিন আগে আপনার অনাথ আশ্রমের অ্যাকাউন্টে ও পোলোকে নিয়ে যাওয়ার সময় আরও কিছু টাকা দিয়েছে, সেটাও নিশ্চয়ই ডোনেশন হতে পারে না। সুধা বলছে, যাই হোক, আপনার সাথে এই ব্যাপারে কথা বলে আমার লাভ নেই, আপনি রেজিস্টারটা বার করুন, সেটা দেখলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। তো উনি যখন বলছেন নিয়ম নেই কাউকে দেখানোর, তখন আশুতোষ ওর টিমকে নিয়ে চলে আসে। বলে, নিয়ম নেই দেখানোর? নিন, আমি এসে গেছি, এবার নিয়ম আছে তো, নিন দেখান, রেজিস্টার দেখান। না হলে কিন্তু বাচ্চা পাচারকারীর অভিযোগে আপনার এই আশ্রমকে আমি সিল করে দিতে বাধ্য হব। তখন কিন্তু পায়ে পড়ে যায়, না না, এরকমটা করবেন না, এতগুলো বাচ্চা কোথায় যাবে কোথায় যাবে। আর ওদিকে কিন্তু রেজিস্টার খাতাটা নিয়ে চলে আসে। রেজিস্টার খাতাটা এবার বাকি পুলিশগুলো সুধা সার্চ করছে, দেখছে 5 বছর আগে ডিটেলসে সব বাচ্চার ডিটেলস আছে, নেই শুধু একটা বাচ্চার ডিটেলস, সেটাকে রিমুভ করা হয়েছে হোয়াইটনার দিয়ে। তো বলছে, সত্যি সত্যি বলে দিন, না হলে কিন্তু আমরা মানে অনাথ আশ্রমকে সিল করতে বাধ্য হব। উনি তো কান্নাকাটি করছেন। সুধা বলছে, উঠুন উঠুন, আর সত্যিটা বলুন, না জানি এইভাবে কত বাচ্চাকে আপনি পাচার করেছেন শুধুমাত্র টাকার লোভে। আপনি মানে আশুতোষ বলছে, আপনি প্রোটোকল মানেন না, এইভাবে কোনো বাচ্চাকে দত্তক দেওয়া যায়? আপনি বাবা মায়ের ডিটেলস আপনি দেখবেন না, সব কিছু চেক করবেন না? এরকমই টাকার লোভে আর কটা বাচ্চাকে এরকম তাদের জীবন নষ্ট করেছেন বলুন? এইভাবে বলছে আশুতোষ। সুধা এরপরে বলছে, কত কত বাচ্চা না জানে আপনাদের মতো আশ্রমে এসে, আপনাদের মতো এরকম আশ্রমে এসে আপনাদেরকে মায়ের জায়গায় বসায়, আশ্রয় পায়, আর আপনারা তাদের জীবন নিয়ে ছিনিবিনি খেলেন। ওই বাচ্চাগুলোকে কাদের হাতে দিচ্ছেন? তাদের ব্যাপারে একটু খোঁজ নেওয়ার মানে প্রয়োজন নেই আপনাদের? উনি কাঁদতে কাঁদতে বলছেন, কিন্তু ম্যাডাম উনি তো দত্তক নিয়ে যাবেন বলেছিলেন। আশুতোষ দেয় একটা ধমক আর চুপ করে যায়। দত্তক নেওয়ার আগে একটা প্রোটোকল হয়তো, বাবা মার ভ্যারিফিকেশন করেছিলেন? প্রীতম বলছে, শুধুমাত্র টাকার লোভে একটা বাচ্চাকে আপনি অন্ধকারে ছেড়ে দিলেন? এবার উনি যখন ক্ষমা চাইছেন, সুধা বলছে, আপনাকে সব সত্যি সবার সামনে স্বীকার করতে হবে, এটাই আপনার প্রায়শ্চিত্তের একটা সুযোগ। এদিকে রাখি উপলক্ষে তো খুব তোড়জোড় করে শুরু হয়ে গেছে, মানে ইয়ের বাড়িতে, সুধা শ্বশুর বাড়িতে সবাই মিলে সবকিছু রেডি করছে, ঝিনুকও আছে। ইমনদের খুব আনন্দ যে আজকের দিনে এই পুরো বাড়িটা তাদের নামে হবে, মানে ঠাম্মি পোলোর নামে সবটা লিখে দেবে তাই বলছে। আর এদিকে সার্থক বলছে, কি ব্যাপার সুধা কোথায়? ইমন তখন টানতে টানতে নিয়ে আসায়, বলে, কি গো, ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, হয়তো এই আনন্দটাকে আলাদা করে সেলিব্রেট করছে। কি করছো তুমি বলো তো, ছাড়ো না, চিল থাকো। বলে, আচ্ছা ঠিক আছে। তরি বলছে, জানো পোলো দাদা, এটা আমার প্রথম রাখি, আমার তো এর আগে কোনো বিগ ব্রাদার ছিল না, আজকে তুমি এসেছো, কি মজা, আজকে আমি রাখি পরাবো তাই বলছে। মেচকাকে জিজ্ঞাসা করছে ইমন, যে ঠাম্মি কই, ঠাম্মিকে দেখছি না, আসলে ঠাম্মি তো কাজ বাকি আছে। তখন ঠাম্মিরা আসে, বলছে যে, কি ব্যাপার ইমন, তর্স হয়েছে না নাকি যে এই বাড়িটা আজকে তোমাদের নামে হবে? বলে, না না ঠাম্মি, আমি সেটা বলতে চাইনি, আসলে আজকে তো ডাবল সেলিব্রেশন, একদিকে হচ্ছে আজকে রাখি পূর্ণিমা, আর একদিকে আমার ছেলে পোলো এই বাড়ির উত্তরাধিকারী হবে, তো এটা তো আনন্দেরই কথা তাই না? এদিকে তেজ বলছে, না ঠাম্মি, তুমি কারোর নামে কিচ্ছু লিখে দেবে না, পোলো ওদের সন্তান নয়। তখন সার্থক আর ইমন বলছে, কি বলছো তুমি? ইমন বলছে, তেজ, ড্রিঙ্ক করে করে কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে নাকি? আমাদের ছেলেকে বলছো আমাদের ছেলে নয় তো কার ছেলেও? তো ঝিনুক বলছে, এই জামাইবাবু যদি আগেই সব কিছু বলে দেয়, তাহলে তো দিদি সমস্ত খেলাটাই মানে কাজটাই ভেস্তে দেবে, আর সার্থকরা তো আগে থেকে সাবধান হয়ে যাবে, কি যে করছে না। তখন জামাইবাবুকে নিয়ে গিয়ে আলাদা করে বলছে যে, আপনি না সত্যি মদ খেয়ে খেয়ে না একেবারে মাথাটাকে ব্রেনটাকে শেষ করে ফেলেছেন। তো তখন সমুদ্র আসে, এই এটা না আমাদের বাড়ি, আর এটা আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের এই দাদাকে কিন্তু উল্টোপাল্টা কথা বলবে না। ঝিনুক বলছে, আর একটু আগে যে উনি বলছিলেন তার বেলা কিছু না নাকি? এই ন্যাকা মেয়েটা, এই বাড়ির মেয়েটার কথা শুনে ইশিকা তখন বলছে যে, ও তোমার দিদি নয়, আমি এটা প্রমাণ করে দেবো। বলে, এই তুমি চুপ করো, হ্যাঁ, একটা গোবরে পোড়া মাথা, একটা ন্যাকা ষষ্ঠী, মানে জামাইবাবুকে ভালোবেসে ভালোবাসার চক্করে একদম যা পারছো তাই করছো তাই না? এইভাবে বলছে ঝিনুক। আর বলছে, তুমি বা এর কথা কেন বিশ্বাস করছো? তেজকে বলছে। ইশিকা বলছে, আমি যা বলছি না ঠিক বলছি, আর একটু পরে সবটা প্রমাণ হয়ে যাবে। এদিকে
সার্থককে বলছে তেজ শোন, মানে সার্থক বলছে আর কি, তুই নিজের ওয়াইফকে চিনতে ভুল করছিস, চিনতে পারছিস না? বলে এই তুই চুপ কর, তুই ওকে কেন সুধা বানানোর চেষ্টা করছিস আমি কি জানি না? তোদের মধ্যে 50-50 ডিল হয়েছে, আমি সব জানি। এই বলে কিন্তু ও যে ভিডিওটা করে রেখেছে সেটা এবার ঠাম্মিদের দেখাচ্ছে। বাকিরা তো ভিডিওটা দেখে, মেচকা বলছে কই দেখি দেখি, বলে এ তো কিছু শোনাই যাচ্ছে না, এই শোন এই ভিডিওতে না প্রমাণিত হয় না, বুঝতে পারলি যে ও সুধা না রুক্মিণী। তাছাড়া মানে এই সম্পত্তিটা এখন পোলোর হচ্ছে, মানে সার্থকদের হচ্ছে, সুতরাং তুই এই ব্যাপারে কোনো কথা বলতে আসিস না, তাই বলছে। আর ইমনরা ওদিকে ঠাকুরকে প্রণাম করছে, যাক বাবা বাঁচলাম যে কিছু শোনা যাচ্ছে না। এদিকে মেচকা সার্থক এরা সবাই মিলে জোর করে বসিয়ে ঠাম্মিকে দিয়ে এবার সই করাবে। আগে নাকি সইটা করিয়ে নেবে, তারপর রাখি উৎসব পালন করবে। মেজমা বারণ করলো যে আগে সুধা চলে আসুক, বলে না না কারোর অপেক্ষা করা হবে না, আগে সইটা হয়ে যাক তারপর অন্য কাজ। তেজ তো বারণ করছে, কিন্তু ঠাম্মি আর কি করবে, ঠাম্মিকে বসিয়ে দিয়েছে সই করানোর জন্যে। তেজ পোলোকে ডেকে বলছে পোলো কোনো ভয় পাবে না, হ্যাঁ তুমি সত্যি করে বলো তো তুমি কোনো বোর্ডিংয়ে ছিলে না, তুমি পঞ্চবদ্বীপ অনাথ আশ্রমে ছিলে? তখন ইমন ডেকে নেয়, বলে এই তুমি আমার বাচ্চার উপরে সাইকোলজিক্যাল প্রেশার সৃষ্টি করছো, একদম এরকম করবে না। নিজের যেটা মনে আছে সেটার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো। আমার ছেলে এই বাড়ির উত্তরাধিকারী হবে, এটা তোমার সহ্য হচ্ছে না তাই তো? ইশিকা বলছে দেখলে তো তেজ, আজকে তোমাকে ওই রুক্মিণী কোনো হেল্প করতে এলো না, ঠিক সময় মানে সুযোগ বুঝে পালিয়ে গেল। ডোন্ট ওয়ারি, ওকে সব দিক থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা আমি করে ফেলেছি, আরও কোনো কিচ্ছু করতে পারবে না। ইশিকার লোককে সুপারি দিয়েছে প্রীতম, রুক্মিণী এদের সবার গাড়িকে অ্যাক্সিডেন্ট করে তাদেরকে মেরে ফেলার জন্য। তেজ বলছে তুমি কি করেছো? তখন তেজের ধ্যানটা সরিয়ে বলে ওই দেখো দেখো ঠাম্মি সিগনেচার করে দিচ্ছে। তেজ তখন ঠাম্মির কাছে চলে যায় এই কথাগুলো ভুলে। ইশিকা নাকি ওর আর তেজের মাঝখানে কাউকে আসতে দেবে না, না রুক্মিণীকে না প্রীতমকে। এদিকে সই হয়ে গেছে, ঠাম্মি সই করে দিয়েছে। আর পোলোকে বলছে সার্থক যাও যাও ঠাম্মিকে প্রণাম করো, আজকের দিনে ঠাম্মি তোমাকে অনেক বড় একটা গিফট দিয়েছে, প্রণাম করো। আর ওদিকে দেখা যাচ্ছে সেই গুন্ডাগুলো কিন্তু একটা গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, না জানি গাড়িটার ভেতরে কে আছে। মানে ইশিকার কথা অনুযায়ী ইশিকা যে লোকজনকে টাকা পয়সা দিয়ে রেখেছিল অ্যাক্সিডেন্ট করানোর জন্য, সেই লোকগুলো ওই প্রীতমের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, কিন্তু গাড়িতে আবার কে আছে সেটাই দেখার, ক্ষতিটা কার হলো। আর এদিকে সার্থক আর ইমন ঠাম্মির হাতে সই করা কাগজ পেয়ে খুব খুশি। এদিকে তেজ মনে মনে বলছে সার্থক আর ইমনের চক্রান্তের আগে আমরা হেরে গেলাম সুধা। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।